১৬১০ খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে। তখন শহরের ঠিক উত্তর প্রান্ত ঘিরে এই মীর জুমলা গেট স্থাপন করা হয় ঢাকাকে বহির্শত্রুর হাত থেকে রক্ষা করতে। তবে বর্তমানে এটি শহরের ঠিক প্রাণকেন্দ্রে। এ থেকেই বোঝা যায় ঢাকার বিস্তৃতি বেড়েছে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। ঢাকার আয়তন এবং জনসংখ্যা নিয়ে কিভাবে শহর ঢাকা মেগা সিটিতে রূপান্তর হলো তা জানবো আজকের প্রতিবেদনে। তবে সম্প্রতি পুরান ঢাকার এক খনন কার্যে ১৪৩০ সালের প্রাসাদ বা দুর্গের নিদর্শন মিলেছে। চমকপ্রদ এমন স্থাপনা দেখে প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন খ্রিস্টপূর্ব ৫ম থেকে ২য় শতকে ঢাকা অঞ্চলে জনপদ ছিল। সে হিসাবে ঢাকার বয়স ২৫০০ বছরের বেশি। আমরা বরং রাজধানী ঢাকার পত্তন পরবর্তী সময়ে হাঁটি। মোগল আমলে ঢাকার মূল নগরীর বিস্তৃতি ছিল বুড়িগঙ্গা বরাবর ৭ থেকে ১০ মাইল এবং অভ্যন্তরভাগে ২.৫ মাইল পর্যন্ত। নদীকেন্দ্রিক নগরের প্রমাণ মেলে ছোট কাটারা, বড় কাটারা, লালবাগ দুর্গের মতন স্থাপনায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে রাজধানীর মর্যাদা না থাকলেও জাদুর শহর ঢাকা সমৃদ্ধি লাভ করে বাণিজ্যিকভাবে। ১৯০৫ সালে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকরের পর পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হিসাবে ঢাকার প্রশাসনিক গুরুত্ব নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। মানুষের বসবাস বেড়ে যায় এই অঞ্চলে। ১৯১০ সালে ঢাকায় বসবাস করতেন ১,৫৯,০০০ মানুষ, ১৯৫১ সালে ২,৭১,০০০-এর মতো, আর ১৯৭০ সালে ঢাকার জনসংখ্যা ৯ গুণ বেড়ে পৌঁছায় প্রায় ১৮ লাখে। মানুষের বসবাসের সাথে পাল্লা দিয়ে স্বভাবতই রাজধানী ঢাকার আয়তনও বৃদ্ধি পায়। স্বাধীনতার আগে ১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানীর আয়তন ছিল মাত্র ৭২.৫২ বর্গ কিলোমিটার। ১৯৬১ সালে তা দাঁড়ায় ৯০.৬৫ বর্গ কিলোমিটারে। আর স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঢাকার সীমানা দাঁড়ায় ১০৩.৬ বর্গ কিলোমিটারে। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অবিভক্ত ঢাকার আয়তন ১,৬৮৩.৫ বর্গ কিলোমিটার। ১৯৯০ সালে এসে ঢাকা পৌর কর্পোরেশন রূপান্তরিত হয় ঢাকা সিটি কর্পোরেশনে। ২০১১ সালে ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়, যেখানে যুক্ত করা হয়েছে শহরতলির আরও এলাকা। এতে ঢাকার গণ্ডি বুড়িগঙ্গা পেরিয়ে ছুঁয়েছে তুরাগ, বালু, শীতলক্ষ্যা নদী পর্যন্ত। আবাসন প্রকল্প তৈরি হচ্ছে গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, উত্তরা এবং ক্রানীগঞ্জের মতো ঢাকার প্রান্তিক এলাকায়। সেখানে বসবাসরতদের কাছে জানতে চাই, শহরের কেন্দ্র থেকে এত দূরে বসবাস কেন? রেগুলার অফিস আসতেছে যাচ্ছে, এখান থেকে সবাই অফিস করে, আগের মতো না। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। হাসনাবাদের নাম হচ্ছে নেটলা। আগে তো মনে করেন সুন্দর পরিবেশ ছিল, এখন কোনো মানুষই পরিবেশ নষ্ট হয়ে গেছে। হাসনাবাদ এলাকার লোক আছে, আপনার বিক্রমপুরের লোক আছে, মুন্সিগঞ্জের লোক আছে, ফরিদপুরের লোক আছে, কুমিল্লার লোক আছে, নোয়াখালীর লোক আছে, বরিশালের লোক ছিল। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডের মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। হোল্ডিং ট্যাক্স, পানি, বিদ্যুতের অর্থ পরিশোধ করেও পাচ্ছেন না কোনো নাগরিক সেবা। কোনো তদারকি নাই, কোনো সেবা নাই। যে আসছে সে তার মধ্যে থাকে, কোনো আসে না, খোঁজখবর নেয় না। ২০২৫ সালে আমরা পানি নেই, কিন্তু প্রতি মাসে বিলটা আমরা দিয়ে যাচ্ছি। গত ৭-৮ বছর আগে সিটি কর্পোরেশনের আওতায় আছি, কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় থাকলে কি হবে, আমাদের কোনো নাগরিক সুবিধা কিছুই পাচ্ছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারের দুর্বলতা এবং ব্যর্থতায় নাগরিকদের ঢাকা কেন্দ্রিকতা বাড়ছে। বিকেন্দ্রীকরণ ছাড়া ভয়াবহ দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে পুরো শহর। ঢাকার যে বিকাশটা সেটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত, পরিবেশকে একদমই অগ্রাহ্য করে, এবং যার ফলে এখানে যতই মেট্রো রেল করেন, আপনার পাতাল রেল, আন্ডারগ্রাউন্ড রেল, ঢাকা বাঁচবে না, দেশ বাঁচবে না। দেশকে ডুবানোর জন্য বরঞ্চ এই যে অতিমাত্রিক ঢাকা কেন্দ্রিকতা, এটা আমাদের দেশকে সাংঘাতিকভাবে ডুবিয়েছে, সামনে আরও ডুবাবে। এদিকে সম্প্রতি সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঢাকার বিকল্প রাজধানী গড়ার সুপারিশ করা হয়েছে। স্থানান্তরের সাথে একমত রাজুকও। সেই অনুযায়ী মহাপরিকল্পনার কথাও জানান রাজুকের প্রধান নগরবিদ। মূল সেন্ট্রাল ঢাকাকে তার চতুর্পাশে কিভাবে পরিকল্পিত নগরায়ণ করা যায়, সেখানে যেমন মেট্রো রেলের বিস্তৃতি আমরা তৈরি করতেছি, 6টা মেট্রো রেলের আমরা বিস্তৃতি তৈরি করতেছি,
যেটা ঢাকার আশেপাশে পর্যন্ত করিডোরকে কানেক্ট করবে, সাভার, কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী স্রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করে দেয়। মানুষের অর্থনৈতিক কারণ ছাড়াও সামাজিক কারণেও ঢাকার জনসংখ্যা ও আয়তন বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত পপুলেশন সায়েন্সেসের এই অধ্যাপকের। রাজধানী স্থানান্তরের প্রশ্নে অন্য দেশের মতো প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানী গঠনের পরামর্শ দেন তিনি। ঢাকার বাইরে বিকল্প রাজধানী যে চিন্তা করা, সেটি কিন্তু আমরা এখনো চিন্তা করছি না। গুণগত জীবন তাদের হবে কিনা সেগুলো যদি নিশ্চিত না করতে পারি, তাদের শিক্ষা, সংস্কৃতি, অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো যদি না করতে, তাহলে আমরা ওই বিশ্ব মানদণ্ডে যেটি রয়েছে যে নগরের যে মানদণ্ড, বৈশ্বিক সিটিগুলোর যে সূচকে, এই সূচকে আমরা পিছিয়ে থাকবো। দেশের মোট আয়তনের 1% ভূমি নিয়ে গঠিত ঢাকা মহানগরে মোট জনসংখ্যার 22% বসবাস করেন। এর মধ্যে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ স্থায়ীভাবে ঢাকামুখী হচ্ছেন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঢাকাকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সমাধানে পৌঁছানোর আহ্বান সবার। রকিবুল রাহাত, এখন ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।